হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। ভালো করে শুনবে, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন অর্থাৎ ফ্রান্সের সন্ত্রাসের শাসন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য একদম ভিভিআইপি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। 1789 সালে ফরাসি বিপ্লব ইউরোপের স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের এক নতুন যুগের সূচনা করেছিল, কিন্তু এই বিপ্লবের চরম পর্যায়ে 1793 থেকে 1794 সালের মধ্যে ফ্রান্স এমন এক সময় পার করে যা ইতিহাসে পরিচিত সন্ত্রাসের শাসন নামে। রোবসপিয়ারের নেতৃত্বাধীনে জ্যাকোবিন সরকার বিপ্লব রক্ষার নামে ভয় ও মৃত্যুর এক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এবার সন্ত্রাসের শাসন কি দেখো, 1793 সালের প্রথম দিকে ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি ছিল ভীষণ অস্থিতিশীল। রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেশ জুড়ে রাজতান্ত্রিক ষড়যন্ত্র, খাদ্য সংকট এবং বিদেশি আক্রমণের আশঙ্কা দেখা দেয়। ইউরোপে একাধিক রাজ্য ফ্রান্স বিরোধী জোট গঠন করেছিল এবং ভেতরে গরিলা নামে এক গোষ্ঠী জ্যাকোবিনদের দেখো এটা জিরোন্ডিন হবে, ঠিক আছে, জিরোন্ডিন নামে এক গোষ্ঠী জ্যাকোবিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আর এই পরিস্থিতিতেই রোবসপিয়ার সাজুস্ট ও মারত এর নেতৃত্বে জ্যাকোবিনরা জাতীয় কনভেনশনের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। তারপর দেখো, বিপ্লব রক্ষার নামে গঠিত কমিটি অফ পাবলিক সেফটি এবং কমিটি অফ জেনারেল সিকিউরিটি, যারা কার্যত সরকারের ওপর সর্বময় ক্ষমতা অর্জন করে, 1793 সালের সেপ্টেম্বর মাসের পাস হয় ল অফ সাসপেক্টস, যার অধীনে বিপ্লব বিরোধী সন্দেহে যে কোনো কাউকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া যেত। এর মাধ্যমে বিপ্লবী ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়, যা বিচার ব্যবস্থাকে রক্তক্ষয়ী প্রতিহিংসার যন্ত্রে পরিণত করে। এবার দেখো পরের পোর্শনটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখে নাও তোমরা পরের অংশটুকু। এই সময় গিলোটিন যেন ফরাসি রাষ্ট্রের প্রতীক হয়ে ওঠে। বিপ্লব বিরোধী অভিজাত, ধর্মযাজক, এমনকি প্রাক্তন বিপ্লবীরাও রেহাই পায়নি। রাজা ষোড়শ লুই ও রানী মেরি আন্তোয়ানেতকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অনুমান করা হয় প্রায় 40,000 মানুষকে গিলোটিনে হত্যা করা হয়, প্রায় 3 লক্ষ মানুষ বন্দী হয়। রোবসপিয়ার বিশ্বাস করতেন রাষ্ট্রকে রক্ষা করতে ভয় ও গুণ, ঠিক আছে, একসঙ্গে প্রয়োগ করতে হবে। তার বিখ্যাত উক্তি ছিল, টেরর ইজ নাথিং বাট জাস্টিস প্রম্পট সেভার অ্যান্ড ইনফ্লেক্সিবল, অর্থাৎ সন্ত্রাসী ন্যায় বিচারের কঠোর রূপ। এই দর্শনের ফলে স্বাধীনতার নামে ফ্রান্সে ভয় ছড়িয়ে পড়ে। বিপ্লবের আদর্শ স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব ধীরে ধীরে পরিণত হয় রাষ্ট্রীয় দমন নীতিতে। ধর্মের বিরুদ্ধে জ্যাকোবিন সরকারের কঠোর অবস্থান নেয়। ধর্মের বিরুদ্ধে জ্যাকোবিন সরকার কঠোর অবস্থান নেয়। তারা খ্রিস্ট ধর্ম বিলুপ্ত করে নতুন এক ধর্ম প্রথা চালু করেন, যার নাম ছিল কাল্ট অফ সুপ্রিম বিং। মঠ, গির্জা ও ধর্মীয় প্রতীক ধ্বংস করা হয়। এর ফলে সাধারণ মানুষের একাংশ রোবসপিয়ারের বিরুদ্ধে চলে যায়। 1794 সালের মাঝামাঝি সময়ে রোবসপিয়ারের অতিরিক্ত নিষ্ঠুরতা এবং একনায়কতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে কনভেনশনের সদস্যরাই বিদ্রোহ করে। 28 জুলাই 1794 খ্রিস্টাব্দে রোবসপিয়ার ও তার ঘনিষ্ঠ সহযোগীদের গিলোটিনে মৃত্যু দেওয়া হয়। এর মধ্যে দিয়ে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে এবং দেখো থার্মিডোনিয়ান রিয়াকশন নামে এক নতুন পর্ব শুরু হয়, যেখানে তুলনামূলকভাবে উদার নীতি গৃহীত হয়।
এবার উপসংহারে কি লিখবে? ফ্রান্সের সন্ত্রাসের শাসন ছিল এক জটিল পর্যায়, যেখানে বিপ্লবের আদর্শ রক্ষার নামে জনগণই ভয়ের শিকার হয়। যদিও এটি ফরাসি বিপ্লবকে বিদেশি ও রাজতান্ত্রিক ষড়যন্ত্র থেকে রক্ষা করেছিল, তবুও স্বাধীনতা ও মানবাধিকারের মূল চেতনাকে ক্ষুণ্ণ করেছিল। রোবসপিয়ারের পতনের মধ্যে দিয়ে ফ্রান্স আরও বাস্তববাদী ও প্রজাতান্ত্রিক পথে অগ্রসর হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর।